প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধমক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 812 নম্বর হাদিস, শেরে খুদা মাওলা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূল বলেন, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তাবলুগুহু তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহিল হারাম ফালাম ইয়াহুজ মাতা ইয়াহুদ ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। রাসূল বলেন, যে নাকি হজের সামর্থ্য রাখলো তারপরেও হজ করলো না, যে আল্লাহর ঘরে যাওয়ার সামর্থ্য রাখলো তারপরেও সেখানে গেল না, রাসূল বলেন সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক, নাসারা হয়ে মৃত্যুবরণ করুক, আমি নবীর কিছু যায় আসে না। বলি নাউযুবিল্লাহ। অর্থাৎ রসুলের দয়া থেকেও সে বেরিয়ে যাবে, জিম্মাদারি থেকে বেরিয়ে যাবে। রসুল বলেছেন সে ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, তার ব্যাপারে আমার কোনো সুপারিশ হবে না। বলি নাউযুবিল্লাহ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যাদের হজ করার সামর্থ্য আছে তারপরেও হজ করে না, আমার মনে চাই আমি এলাকায় ঘুরে ঘুরে সে মুসলমান হওয়া সত্ত্বেও তার উপর অমুসলিমের মতো জিজিয়া কর আরোপ করি। অমুসলিম যদি মুসলিম দেশে থাকতে চায় সে এক কর দিতে হয়, জিজিয়া দিতে হয়, এই কর আরোপ করি। কেননা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মনে করি যাদের হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ করে না, লাইসু বিমুসলিমিন, এরা মুসলমান না, এরা মুসলমান না, এরা কাফেরের মতো কর দিয়ে আমার রাষ্ট্রে থাকতে হবে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহর ঘরের মেহমানগণ, হাজী সাহেবগণ একত্রিত হয় আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য, কাবাকে প্রদক্ষিণ করার জন্য, নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য, আখিরাতের সম্বল পাথেয়কে বৃদ্ধি করার জন্য। সেই হজের মাস শুরু হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ থেকেও সেই সমস্ত সম্মানিত হজ যাত্রীগণ আজ রাত্রে সর্বপ্রথম ফ্লাইট ইনশাআল্লাহ সৌদি আরবের মক্কার উদ্দেশ্যে, জেদ্দার উদ্দেশ্যে যাবে। তো আমি আগেও আপনাদেরকে বলেছিলাম, আমি অধম আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি আমার আব্বু আম্মুকে সহ আজকে রাতের এই প্রথম ফ্লাইটেই হজের উদ্দেশ্যে যাত্রা করব। সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন যাত্রা সহজ করে দেন। সকলে বলি আমিন। এবং আমি আপনাদের জন্য প্রাণ খুলে মন খুলে কাবা ঘরে ইনশাল্লাহ দোয়া করব, প্রত্যেককে যেন আল্লাহ তাআলা সেই ঘরের মেহমান হিসেবে কবুল করে নেন। তো আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সফরকে সহজ করে দেন। আব্বু আম্মু সাথে যাচ্ছেন, অসুস্থ বৃদ্ধ, আল্লাহ যেন তাদের হজকে সহজ করে দেন। পাশাপাশি পৃথিবীর সকল মুসলমান যারা হজের উদ্দেশ্যে যাত্রা করবে প্রত্যেকের যাত্রাকে যেন আল্লাহ নিরাপদ করে হজকে যেন হজ্জে মাবরুর হিসেবে কবুল করেন। সকলে বলে আমিন। সেই হজের মাসে হজের আলোচনা শোনা, হজের প্রতি উৎসাহিত হওয়া, উজ্জীবিত হওয়া, একটা মুমিনের হৃদয়ের টান কাবার প্রতি প্রদর্শিত হওয়া, সেটা ঈমানের লক্ষণ। কারণ ইসলামের অন্যতম একটি ভিত্তি রুকন হলো হজ। আমরা জানি বুখারী শরীফের 8 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সেখানে রাসূল বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ইসলামের ভিত্তি 5টি, এর মধ্যে 1 নম্বর ভিত্তি হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পরে একজন ব্যক্তি মুসলমান হয়ে যাওয়া। এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে ইসলামের দরজায় প্রবেশ করা, ইমানের দরজায় প্রবেশ করা। যখনই সেই ইমানের দরজায় প্রবেশ করলো
সাথে সাথে দ্বিতীয় ভিত্তি তার উপর ফরজ হয়ে যায় ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠার পর যখন রমাদান আসবে, ওয়া সাওমি রমাদান, 3 নম্বর ভিত্তি মুসলমানের উপর যেটা ফরজ হয়ে যায় সেটা হলো মাহে রমাদানের রোজা। 4 নম্বর ভিত্তি যাকাত, ওই বান্দার উপর যাকাত ফরজ হয়ে যায় যদি সে সামর্থ্যবান সম্পদের মালিক হয়, নেসাবের পরিমাণ সম্পদের মালিক হয়। 5 নম্বর ইসলামের ভিত্তি, সামর্থ্যবান ব্যক্তির উপর বাইতুল্লাহ কাবাগরের হজ করা ওই মুসলমানের উপর ফরজ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। তাইলে ইসলামের 5টি ভিত্তির 5ম ভিত্তি কি? হজ। কাদের উপর ফরজ? যারা সামর্থ্যবান। সামর্থ্যবান কারা? যাদের নাকি নিজের পরিবার পরিজনের ভরণ পোষণ, 2 মাসের ভরণ পোষণ, 2 মাস বা 50 দিন এই সফরের ভরণ পোষণের অতিরিক্ত টাকা থেকে সে বাইতুল্লাহর সফরে যাওয়ার মতো তার প্রস্তুতি আছে, তার টাকা আছে। এই পরিমাণ টাকা যদি তার থাকে তার উপরেই হজ ফরজ। বলি সুবহানাল্লাহ। ধরেন বাইতুল্লাহতে যেতে 7 লক্ষ টাকা লাগে, আর পরিবার পরিজনের এই 1.5 মাস বা 2 মাসের খরচ ধরেন 1 লক্ষ টাকা। তাই এই 8 লক্ষ টাকা যদি কারো ব্যাংক ব্যালেন্স থাকে, কারো যদি এক্সট্রা পুঁজি থাকে, নিজের বাড়ি একটা আছে, দ্বিতীয় বাড়ি যদি থাকে, দ্বিতীয় ফ্ল্যাট যদি থাকে, প্রয়োজনের অতিরিক্ত যেই সম্পদ আছে, প্রয়োজনের অতিরিক্ত যে এটা গাড়ি আছে, সকল সম্পদ মিলে যদি 8 লক্ষ টাকার সেটা জমি হোক ভূমি হোক যদি তার সম্পদের মালিক হয়, সেই ক্ষেত্রে হজ ফরজ হয়ে যায়। বলি আল্লাহু আকবার। সেই ক্ষেত্রে আমাদের অনেকের উপরেই হজ ফরজ। এই হজ পালন না করে যদি কবরে যায়, আল্লাহর দরবারে কি জবাব দিব? এই জন্য হজের তাৎপর্য, গুরুত্ব, 1 নম্বর গুরুত্ব হলো সেটা ইসলামের 5ম ভিত্তি। 2 নম্বর হজের গুরুত্ব হলো হজ এমন একটি ইবাদত, এটা শারীরিক এবং আর্থিক। অন্যান্য ভিত্তি ঈমান কোনো আর্থিক ইবাদতের সাথে কোনো সম্পৃক্ত নাই। ঈমান হলো মুখের উচ্চারণ আর অন্তরের বিশ্বাস, আমলে পরিণতকরণ। 2 নম্বর রোজা, রোজার সাথেও 2 নম্বর সালাত, নামাজের সাথেও কোনো আর্থিক ইবাদতের সম্পৃক্ততা নাই। 3 নম্বর রোজা, রোজার সাথেও কোনো আর্থিক ইবাদতের সম্পৃক্ততা নেই। 4 নম্বর হলো যাকাত, ওই যাকাত শুধু আর্থিক ইবাদত, এর সাথে কোনো শারীরিক ইবাদতের কোনো সম্পর্ক নেই। শুধু রোজা এবং নামাজ শারীরিক ইবাদত, যাকাত হলো শুধু আর্থিক ইবাদত। কিন্তু হজ আল্লাহ এমন একটা ইবাদত করেছেন যেটাতে শারীরিক এবং আর্থিক, শারীরিক কষ্ট প্রয়োজন হয়, শারীরিক সামর্থ্যেরও প্রয়োজন হয়, আবার অর্থেরও প্রয়োজন হয়। শারীরিক এবং আর্থিক ইবাদতের সমন্বিত ইবাদত হলো হজ। বলি সুবহানাল্লাহ। তার মানে অন্যান্য ভিত্তি সম্পূর্ণটা পৃথক পৃথক, কিন্তু হজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেটাতে আর্থিক এবং শারীরিক উভয়টাই কি প্রয়োজন হয়, উভয়টাতেই সামর্থ্যবান হতে হয়, তখনই তার উপর হজ ফরজ হয়। তাইলে 2 নম্বর গুরুত্ব হলো হজ আর্থিক এবং শারীরিক ইবাদত। 3 নম্বর গুরুত্ব, হজ সর্বোত্তম একটি ইবাদত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম ইবাদত কি? তখন বললেন, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর ঈমান আনা, রাসূলের উপর ঈমান আনা হলো সর্বোত্তম ইবাদত। তারপরে কোন ইবাদত আল্লাহর কাছে সর্বোত্তম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তারপরে হলো আল জিহাদ। জিহাদ হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা হলো সর্বোত্তম। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, তারপরে কোনটা সর্বোত্তম? তখন রাসূল বললেন, আল হাজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর হলো এরপরেই আল্লাহর কাছে সর্বোত্তম ইবাদত। বলি সুবহানাল্লাহ।
নামাজ থেকেও সর্বোত্তম ইবাদত হজকে বলা হয়েছে। কেন? কারণ আমরা যে নামাজ যেটা পড়ি, সালাত যেটা আদায় করি, সেটা এই হজের যে অন্যতম স্থান সেই কাবাকে কেন্দ্র করেই আদায় করি। কাবার প্রতি আমরা কি হয়ে মুতাওয়াজ্জিহ হয়ে আমরা কাবার দিকে মুখ ফিরিয়েই সেই নামাজ আদায় করি, বলি সুবহানাল্লাহ। এজন্য 3 নম্বর গুরুত্ব হলো হজ সর্বোত্তম ইবাদত। 1 নম্বর পঞ্চম ভিত্তি, 2 নম্বর শারীরিক এবং মানসিক ইবাদত, 3 নম্বর এই হজ সর্বোত্তম একটি ইবাদত। 4 নম্বর এই হজ হলো নির্দিষ্ট একটি স্থানের সাথে সম্পৃক্ত। যেমনি ভাবে সালাত কোনো স্থানের সাথে সম্পৃক্ততা নাই। আপনি যেখানেই যান, যেই অবস্থায় থাকেন না কেন, সালাত আপনার উপর ফরজ। নামাজ সময় হয়ে যাবে, আপনি নামাজ পড়ে নিতে হবে। এমনিভাবে সওম নির্দিষ্ট মাসের সাথে সম্পৃক্ত। এমনিভাবে যাকাত 1 বছর আপনি যদি সামর্থ্যবান হয়ে 1 বছর যদি আপনার কাছে সেই সম্পদ থাকে, তাহলে নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত। কিন্তু হজ এমন একটি ইবাদত, পৃথিবীর অন্য কোনো জায়গার সাথে সম্পৃক্ততা নাই, অন্য কোনো স্থানের সাথে সম্পৃক্ততা নাই, বরং এমন এক স্থানের সাথে সম্পৃক্ত যেই স্থানটাকে আল্লাহ সর্বপ্রথম জমিন হিসেবে এই পৃথিবীতে বানিয়েছে, বলি সুবহানাল্লাহ। এই হজ হলো নির্দিষ্ট একটা স্থানের সাথে সম্পৃক্ত। পৃথিবীর অন্য কোথাও গেলে যদি বলে আমি হজ করতে গেছি, তাইলে মানুষ তাকে পাগল বলবে। কি বলেন? তাই বলবে না? কারণ হজ এমন একটি স্থানে করতে হবে যেটা নাম হলো কাবা। কাবাকে প্রদক্ষিণ করে হজের আনুষ্ঠানিকতা শুরু করতে হয়। সেই কাবার যে জমি আছে, সেটা আল্লাহ তাআলা সর্বপ্রথম ভূমি হিসেবে সৃষ্টি করেছেন, বলি সুবহানাল্লাহ। কোরআনে কারীমে সূরাত আলে ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতি وُضِعَ لِلنَّاسِ الَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ। ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, আমি আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করার আগে এই পৃথিবীতে সব পানি ছিল, পানি। এই পানির উপরে আমি জমিনকে সৃষ্টি করেছি। এই জমিনকে সৃষ্টির সূচনা করেছি আমি পানির উপরে বুদবুদানির মাধ্যমে, ঘূর্ণনের মাধ্যমে। আমি সর্বপ্রথম যেই ভূমি আমি সৃষ্টি করেছি, সেই জমি হলো কাবাগরের ভূমি, কাবাগরের জমিন। এবং সেই স্থানেই মানুষের জন্য, মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম ঘর কাবাকে নির্মাণ করা হয়েছে, বলি সুবহানাল্লাহ। তার মানে বুঝতে পারলাম সেই কাবার জমি সর্বপ্রথম জমিন যেটা আল্লাহ সৃষ্টি করেছেন, এবং এই কাবা ঘর হলো সর্বপ্রথম ঘর। সেই ঘরটা কেমন ঘর? ফেরেশতাদের ইবাদতের জন্য সেই আসমানে, 7ম আসমানের উপরে বাইতুল মামুর নামে একটি মসজিদ আছে। সেই মসজিদ বরাবর নিচে হলো কাবার অবস্থান, বলি সুবহানাল্লাহ। ফেরেশতাদের ইবাদতের জন্য আল্লাহ আসমানে দিয়েছেন কাবা, আর জমিনবাসীর ইবাদতের জন্য আল্লাহ জমিনে দিয়েছেন, উপরে দিয়েছেন বাইতুল মামুর। জমিনবাসীর ইবাদতের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন কাবা, মসজিদুল হারাম, বলি সুবহানাল্লাহ। তাইলে 4 নম্বর গুরুত্ব হলো হজের গুরুত্ব, যে হজ এমন একটি ইবাদত যেটা নির্দিষ্ট একটা ফজিলতপূর্ণ স্থান কাবার সাথে সম্পৃক্ত। 5 নম্বর, হজ সবার উপরে ফরজ নয়। যেমন নামাজ সবার উপরে ফরজ, রোজা সবার উপরে ফরজ, যাকাত সামর্থ্যবান ব্যক্তির উপর ফরজ, এমনি ভাবে হজও সামর্থ্যবান ব্যক্তির উপর ফরজ। আল্লাহ তাআলা জুলুম করে নাই বান্দার উপরে, যে বান্দা যেতে পারবে না, টাকা নাই, নিজের ঘর একটা আছে, ভিটা আছে, ভিটা বিক্রি করে হজে যেতে হবে না। আল্লাহ এত বড় জালেম নন। এজন্য আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সূরাত আলে ইমরানের 97 নম্বর আয়াত। আল্লাহ বলেন, বান্দারে, যারা নাকি আমার ঘরে যাওয়ার সামর্থ্য রাখো,
টাকার মালিক হও, পয়সার মালিক হও, তোমার পরিবারের ভরণ পোষণের টাকা যদি তোমার কাছে থাকে, তাহলে আর দেরি নয়, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহর তওয়াফ করার জন্য, কাবাগরকে কেন্দ্র করে হজ করার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা সকলের উপরে হজ ফরজ করতেন, আমরা যাদের সামর্থ্য নাই আমাদের কি অবস্থা হতো বলেন তো? এজন্য আল্লাহ তাআলা সামর্থ্যবান ব্যক্তির উপরে ফরজ করেছেন। যেমন নামাজ রোজা সকলের উপরে ফরজ, গরিব ধনী সকলের উপর ফরজ, কিন্তু হজ কি নয়, সকলের উপর ফরজ নয়। এটা হলো হজের 5 নম্বর গুরুত্ব তাৎপর্য। 6 নম্বর গুরুত্ব তাৎপর্য, হজ করা জীবনে একবারেই ফরজ। জীবনে একবার যদি কেউ হজ আদায় করে, তাহলে তার উপর থেকে হজের ফরজিয়ত রহিত হয়ে যায়, সে আল্লাহর কাছে গুনাহগার হবে না। হ্যাঁ, সামর্থ্যবান ব্যক্তি যদি প্রতি বছরই হজ করে, হজের অনেক ফজিলত মর্যাদা সেই সওয়াব পাবে। কিন্তু একবার যদি কেউ হজ করে, তাহলে সে আল্লাহর দরবারে হজ না করার, ফরজ আদায় না করার যেই গুনাহ, সেই গুনাহে গুনাহগার হবে না। এই ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী শরীফের 7288 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1337 নম্বর হাদিস। একদা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল আইয়ুহান নাস ক্বাদ ফুরিদা আলাইকুমুল হাজ্জু ফাহুজ্জু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা খুতবা দিতে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ও মানুষ সকল, লোক সকল, তোমাদের উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন, তাই তোমরা হজ, আল্লাহর ঘরের হজ করো। এই কথা বলার পর সাথে সাথে এক সাহাবী দাঁড়িয়ে বললেন, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর রাসূল, বুঝলাম আল্লাহর ঘরের হজ করা আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন, তাইলে হজ কি প্রত্যেক বছরই কি ফরজ কিনা? রাসূল চুপ ছিলেন, ফাসাকাতা, রাসূল চুপ হয়ে গেলেন, কোনো উত্তর দিলেন না। দ্বিতীয়বার আবার ওই সাহাবী প্রশ্ন করলেন, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, হজ ফরজ তো বুঝলাম, হজ কি প্রতি বছরই ফরজ কিনা? রাসূল চুপ থাকলেন। তৃতীয়বার আবার ওই সাহাবী জিজ্ঞেস করলেন, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছরই কি ফরজ কিনা ইয়া রাসূলুল্লাহ? রাসূল চুপ থেকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা এমন বিষয়ে জিজ্ঞেস করবা না যেই বিষয়ে আমি বলতে চাই না। আমি যদি তোমাদের প্রশ্নের উত্তরে বলে দিতাম না হ্যাঁ প্রতি বছরই ফরজ, তাহলে তোমাদের উপর প্রতি বছরই হজ ফরজ হয়ে যাইত। ওয়ালিমাস্তাতাতুম ওয়ালামাস্তাতাতুম, আর তোমরা প্রতি বছর এই ফরজ আদায় করতে পারতা না, হজ করতে পারতা না, আল্লাহর কাছে গুনাহগার হয়ে যেতে। আমি রাসূল, রহমতের নবী, দয়ার নবী, সেই নাম বলি নাই, হ্যাঁ বলি নাই, আল্লাহ তাআলা তোমাদের উপরে জীবনে একবার কে হজ ফরজ করেছে। বলি সুবহানাল্লাহ। কেমন দয়ার নবী! যদি উনি সেদিন বলে দিতেন হ্যাঁ প্রতি বছর ফরজ, প্রতি বছরই হজ ফরজ হয়ে যেত, আমরা প্রত্যেক বছর হজে যেতে পারতাম না, গুনাহগার হতাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ওয়া নবী, আপনাকে তো আমি পাঠিয়েছি সারা জাহানের রহমত স্বরূপ, আর বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের উপরে আপনার রহমত আর দয়া তো আরো বেশি। তাই মুমিনদের উপরে মায়া করে, আমাদের উপর দয়া করে হজকে প্রতি আরো নাফরমান, হজ ফরজ হওয়ার পরেও হজ করো নাই। জানুনি আল্লাহ তাআলা একজন, উনি হজের টাকা সহ তোমার সম্পদ ধ্বংস করে দিতে মিনিটও সময় লাগবে না। এজন্য রাসূল বলেন, হজ ফরজ হলে হজ করো। কখন ওই টাকা শেষ হয়ে যাবে, কখন হজের ফরজ যে আপনি মালিক হলেন, সামর্থ্যবান হলেন, সামর্থ্যহীন হয়ে যাবেন জানেন না। কিন্তু সামর্থ্যবান হওয়ার পরে যদি সামর্থ্যহীন হয়েও যান, হজ আপনার উপর ফরজ থেকেই যাবে। বলি নাউযুবিল্লাহ। এজন্য সামর্থ্যবান হওয়ার পরে হজ আদায় করে নেওয়া। আও তারিদুলাহুল হাজা, রাসূল বলেন, তোমাদের মধ্যে কেউ জানে না কোন প্রয়োজন সামনে আসছে,
হঠাৎ করে কিডনিতে পাথর, হঠাৎ করে হার্টে সমস্যা, রিং বসাইতে হবে, হজের জন্য জমা করে 8 লক্ষ টাকা রাখলেন, 5 লক্ষ টাকা ডাক্তারকে দিয়ে দিতে হলো, হঠাৎ করে মেয়ের বিয়ে ঠিক হয়ে গেল, 5 লক্ষ টাকা শেষ, হজের টাকা শেষ হয়ে গেল। এজন্য রসুল বলেন যখনই তোমাদের উপর হজ ফরজ হবে তোমরা হজ তাড়াতাড়ি করো, কারণ জানো না তুমি কখন অসুস্থ হবা, জানো না তোমার সম্পদ কখন নষ্ট হয়ে যাবে, কখন সামর্থ্যবান থেকে সামর্থ্যহীন হয়ে যাবা, কখন তোমার বিভিন্ন প্রয়োজন সামনে চলে আসবে, তোমার টাকাগুলো শেষ হয়ে যাবে। এজন্য হজ ফরজ হওয়ার সাথে সাথেই হজ ফরজ করতে রসুল নির্দেশ দিয়েছে। বলি সুবহানাল্লাহ। তাইলে হজের গুরুত্ব হলো হজ যখনই আমাদের উপর ফরজ হবে তখন সাথে সাথে হজ আদায় করে নেওয়া। 7 নম্বর হজের গুরুত্ব তাৎপর্য, রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে বলেছেন ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়ুন আনিল আলামিন। ও বান্দারে জেনে রাখো তোমার জন্য আমার পক্ষ থেকে ধমক, তোমার জন্য আমার পক্ষ থেকে হুঁশিয়ারি, হুঁশিয়ারি। ভালো করে বুঝে রাখো, শুনে রাখো, হজ ফরজ হওয়ার পরেও যদি হজ না করতে চাও, গরিমসি করতে চাও, হজকে যদি অস্বীকার করতে চাও, ফা ইন্নাল্লাহা গনিয়ুন আনিল আলামিন, আল্লাহ বলেন আমি আল্লাহর জিম্মা থেকে তুমি বের হয়ে যাবা। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন যে আমি আল্লাহ তোমার থেকে অমুখাপেক্ষী, তোমার প্রয়োজন নাই, তোমার মতো বান্দার আমার প্রয়োজন নাই। প্রয়োজন নাই অর্থ কি? আল্লাহর জিম্মা থেকে আমি বেরিয়ে গেলাম। আল্লাহর জিম্মা থেকে যদি কেউ বেরিয়ে যায়, আল্লাহর রহমত, অনুগ্রহ আর দয়া থেকে যদি কেউ বেরিয়ে যায়, তাহলে পৃথিবীর কোনো মানুষ তাকে গজব থেকে, আযাব থেকে বাঁচাতে পারবে না। এজন্য আল্লাহর পক্ষ থেকে মারাত্মক ধমক, বান্দা যদি তুমি হজ করতে গরিমসি করো, অস্বীকার করো, কেউ বলবেন যে আমি তো হজকে অস্বীকার করি না, একটু দেরি করতেছি। আপনি সামর্থ্যবান হওয়ার পরে হজ না করা, গরিমসি করা, এটা অস্বীকারের নামান্তর। উলামায়ে কেরাম বলেছেন এজন্য আল্লাহর জিম্মাদারি থেকে যদি আমরা বের না হতে চাই, যাদের উপর হজ ফরজ, এখনই নিয়ত করি যে আগামী 2027 হজ করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? 8 নম্বর হজের গুরুত্ব, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধমক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 812 নম্বর হাদিস, শেরে খুদা মাওলা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূল বলেন মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তাবলুগুহু তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহিল হারাম ফালাম ইয়াহুজ মাতা ইয়াহুদ ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। রসুল বলেন যে নাকি হজের সামর্থ্য রাখলো তারপরেও হজ করলো না, যে আল্লাহর ঘরে যাওয়ার সামর্থ্য রাখলো তারপরেও সেখানে গেল না, রসুল বলেন সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক, নাসারা হয়ে মৃত্যুবরণ করুক, আমি নবীর কিছু যায় আসে না। বলি নাউযুবিল্লাহ। অর্থাৎ রসুলের দয়া থেকেও সে বেরিয়ে যাবে, জিম্মাদারি থেকে বেরিয়ে যাবে। রসুল বলেছেন সে ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, তার ব্যাপারে আমার কোনো সুপারিশ হবে না। বলি নাউযুবিল্লাহ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যাদের হজ করার সামর্থ্য আছে তারপরেও হজ করে না, আমার মনে চাই আমি এলাকায় ঘুরে 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 সে মুসলমান হওয়া সত্ত্বেও তার উপর অমুসলিমের মতো জিজিয়া কর আরোপ করি। অমুসলিম যদি মুসলিম দেশে থাকতে চায় সে এক কর দিতে হয়, জিজিয়া দিতে হয়, এই কর আরোপ করি। কেননা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি মনে করি যাদের হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ করে না, লাইসু বিমুসলিমিন, লাইসু বিমুসলিমিন, এরা মুসলমান না, এরা মুসলমান না, এরা কাফেরের মতো কর দিয়ে আমার রাষ্ট্রে থাকতে হবে। বলি নাউযুবিল্লাহ। কত বড় ধমক! এজন্য বন্ধুগণ, আমাদের যাদের উপরে হজ ফরজ হয়েছে এখনই নিয়ত করি, যাদের হজ ফরজ হয়নি আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করি, আল্লাহ এই একটা মাত্র রুকন যেটা টাকার উপর নির্ভরশীল, আমাদেরকে তৌফিক দাও, আমার ইবাদতে, আমার সম্পদে তৌফিক দাও, বরকত দাও, যেন আপনার ঘরে মেহমান হতে পারি। বলি আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। এই যে হজের গুরুত্ব, তাইলে প্রায় 9টা গুরুত্ব শুনলাম। 1 নম্বর হজ
5 নম্বর ইসলামের ভিত্তি। 2 নম্বর হজ এমন একটি ইবাদত যেই ইবাদতটা শারীরিক এবং আর্থিক। 3 নম্বর হজ হলো সর্বোত্তম ইবাদত। 4 নম্বর হজ হলো এমন একটা স্থানের সাথে সম্পৃক্ত বিশেষায়িত, যেই স্থানটা, যেই জমিনটা আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছেন, যেই ঘরটা আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বপ্রথম বানিয়েছেন। 4 নম্বর হজ সকলের উপর ফরজ না, সামর্থ্যবান ব্যক্তির উপর হজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। 6 নম্বর হজ জীবনে একবারেই ফরজ, বারবার ফরজ না। রসুল যদি বারবার ফরজ করতেন ফরজ হয়ে যেত, কিন্তু দয়ার নবী রহমাতুল্লিল আলামিন আমাদের উপর জীবনে একবারই হজ ফরজ করেছেন। সামর্থ্যবান ব্যক্তির উপরও যদি প্রতি বছর হজ ফরজ করত, প্রতি বছর যেতে পারত না, বিভিন্ন কারণে যাওয়া সম্ভব হতো না, তখন গুনাহগার হয়ে যেত। 7 নম্বর হজ যখন ফরজ হবে, হজ ফরজ হওয়ার সাথে সাথেই হজ করা ফরজ। গরিমিশি করা, অবহেলা করা, দেরি করা, বৃদ্ধ হলে হজ করতে যাওয়া, সেটা উচিত নয়। 8 নম্বর আল্লাহর পক্ষ থেকে বিরাট হুঁশিয়ারি এবং ধমক, যে হজ করবে না সে আল্লাহর জিম্মা থেকে বেরিয়ে যাবে। 9 নম্বর রসুলের পক্ষ থেকে বিরাট হুঁশিয়ারি এবং ধমক, যে হজ করবে না রসুলের সুপারিশ থেকে সে বেরিয়ে যাবে, সে ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, সেটা রসুলের যায় আসে না। 10 নম্বর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধমক, উনি বলেছেন যারা হজ করে না এরা মুসলমান না, ও মুসলিমের মতো জিজিয়া দিতে হবে। এতগুলো ফজিলত, এত বড় গুরুত্ব, তাৎপর্য যদি আমরা না বুঝি, তাহলে আমাদের মতো দুর্বল ইমানদার আর কেউ হবে না। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে বাইতুল্লাহর হজ করার তৌফিক দান করে দিন, সকলে বলে আমিন। এখন আসি যে এই যে হজের শুধু কিছু আনুষ্ঠানিকতা, যে যাওয়া আসা, তাওয়াফ করা, মিনা, মুজদালিফা, আরাফায় অবস্থান করা, সেটা কি শুধু কিছু আচার অনুষ্ঠানেই কি সীমাবদ্ধ? যে না, হজ শুধু কিছু নিয়ম কানুন, কিছু নির্দেশ পালন আর আচার অনুষ্ঠানের সাথে সম্পৃক্ততা না। এই হজের আছে কিছু হাকিকত, কিছু গোপন রহস্য, গোপন ইঙ্গিত, সেগুলো আমাদেরকে একটু জানতে হবে। হজ এর মধ্যে 1 নম্বর গোপন হাকিকত বা রহস্য হলো, হজ যখন কেউ যেতে ইচ্ছে করে, সে বাসা থেকে ইহরাম পরে বের হয়, অথবা এয়ারপোর্টে গিয়ে ইহরাম পরে। যখনই কোনো বান্দা ইহরাম পরে, ইহরাম পরার অর্থ হলো সাদা কাপড়ে জড়িয়ে নেয়, গায়ে জড়িয়ে নেয়। সাদা কাপড় গায়ে জড়িয়ে ইহরাম পরিধান করে বাইতুল্লাহর পথে রওনা হওয়া, সেটা সাদা কাপড় জড়িয়ে আত্মীয় স্বজন ছেড়ে কাফন পরে আখেরাতের পথে রওনা হওয়াকে স্মরণ করিয়ে দেয়। সাদা কাপড় পরে আত্মীয় স্বজন ছেড়ে আল্লাহর ঘরে বাইতুল্লাহর পথে রওনা হওয়াটা, সাদা কাপড় পরে আত্মীয় স্বজন ছেড়ে কবরে একদিন যেতে হবে, এই কথাটা স্মরণ করিয়ে দেয়। আপনি সাদা কাপড় পরেন, দেখবেন আপনার মনে এটা চলে আসবে, বলি সুবহানাল্লাহ। 2 নম্বর হজের হাকিকত, হজের সফরে যেতে হলে কেউ যেমন পাথেও নেয়, সাথে কিছু সামান নেয়, কিছু কাপড় নেয়, কিছু প্রয়োজনীয় ঔষধ নেয়, কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নেয়, পাথেও সংগ্রহ করে। হজের সফরে যেমন পাথেও লাগবে, ও বান্দা এই সফর মনে করিয়ে দেয় আখেরাতের সফর, অনন্তকালের সফরে তোমার পাথেও অত্যাবশ্যক। সেখানেও তোমার পাথেও লাগবে। সেখানে কি পাথেও তুমি টাকা পয়সা কাপড় নিবা? না, সেখানের পাথেও হলো তোমার আমল। সেই আমল কি তোমার পাথেও হিসেবে তুমি সংগ্রহ করতে থাকো। এটা হজের এই হাকিকত। 3 নম্বর, সাদা কাপড় পরে আল্লাহর সামনে লাব্বাইক বলে হাজিরা দেওয়া, এটা স্মরণ করিয়ে দেয় কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর সামনে একদিন হাজিরা দিতে হবে। 4 নম্বর হজের হাকিকত হলো, যখন আমি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহর কাছে হাজিরা দিলাম, আল্লাহ আমি উপস্থিত, বান্দা উপস্থিত, আপনি যা বলবেন তা করতে আমি রাজি। এটা স্মরণ করিয়ে দেয় একজন মুমিন, একজন মুসলমান তার জীবনের প্রতিটা ক্ষেত্রে, মৃত্যু পর্যন্ত প্রতিটা কাজে আল্লাহকে লাব্বাইক বলে তার মনে উপস্থিত রাখবে, বলি সুবহানাল্লাহ। লাব্বাইক লাব্বাইক বলে আল্লাহর সামনে সদা সর্বদা নিজেকে প্রস্তুত রাখবে, এটা স্মরণ করিয়ে দেয়। 5 নম্বর হাকিকত, হজে গেলে কেউ আমরা গুনাহ করি না সাধারণত।
কারণ হজে গিয়েও যদি গুনাহ করি সেই হজ আর হজ হবে না। হজে গেলে যথাসম্ভব বিধিনিষেধ মেনে চলি, হজে যা করা যাবে সেটা করি, যা করা যাবে না সেটা করি না, সকল হারাম থেকে গুনাহ থেকে বেঁচে থাকি। এই হজের এই সফর আমাকে স্মরণ করিয়ে দেয়, ও মুমিন, হজের সফরে যেমন তুমি সকল বিধিনিষেধ মেনে চলেছো, মৃত্যু পর্যন্ত তোমার জীবনের প্রতিটা কাজে আল্লাহর বিধিনিষেধ মেনে চলতে হবে। বলি সুবহানাল্লাহ। 6 নম্বর, হজে গেলে কেউ ঝগড়া করে না, ঝগড়াটে হয় না। কেউ যদি কাউকে কষ্ট দেয়, সহনশীল ধৈর্যের পরিচয় দেয়। ও মুমিন, হজের সফরে যেমন তুমি ঝগড়া করো না, কারণ ঝগড়া করলে হজ আর হজ থাকবে না। রসুল বলেন এই হজ তোমাকে স্মরণ করিয়ে দেয়, মুমিন আজীবন মৃত্যু পর্যন্ত সে ধৈর্যশীল হবে, সহনশীল হবে, কোনো অপর ভাইয়ের সাথে ঝগড়া করবে না। বলি সুবহানাল্লাহ। 7 নম্বর, হজে যখন কোনো ব্যক্তি যায় আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা লাভ করে। রব্বুল আলামিন সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, আমি আমার ঘরকে নিরাপত্তার আধার হিসেবে করেছি। যারাই আমার ওই ঘরে যাবে সে নিরাপদ। একবারে যদি কেউ খুন করে, খুনিও যদি কাবার সামনে চলে যায়, সেখানেও খুন করা নিষেধ। খুনিকে সেখান থেকে বের করে বাহিরে এনে বিচার করতে হবে, সেখানে খুন করা যাবে না, নিষেধ। কারণ কাবার সামনে যারা উপস্থিত হয় তাকে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হয়। বলি সুবহানাল্লাহ। এই হজের এই নিরাপত্তা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, ও মুমিন, তুমি কাবার সামনে গেলে যেমন আমি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা লাভ করো, সেই কাবার সামনে গিয়ে যা যা কাজ করো, যেই যেই হুকুম পালন করো, যেই যেই হুকুম থেকে তুমি নিজেকে বিরত রাখো, এগুলো যদি তুমি মৃত্যু পর্যন্ত জারি রাখতে পারো, চালিয়ে রাখতে পারো, কিয়ামতের সেই কঠিন দিনে আমি আল্লাহর পক্ষ থেকে সেই দিন নিরাপত্তা লাভ করবে। বলি সুবহানাল্লাহ। কাবাতে যেমন আল্লাহ নিরাপত্তা দিয়েছেন, দুনিয়াতে আমার জীবন যদি সেই কাবার আচরণের মতো হয়, হজের সফরের মতো হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে আখেরাতে সেই কিয়ামতের কঠিন দিনে হাসরের ময়দানে নিরাপত্তা দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। এইগুলো হলো হজের গোপন রহস্য, যে হজ আমাদেরকে কাফনের কাপড় পরে কবরে যাওয়ার কথা স্মরণ করিয়ে দেয়। হজ আমাদেরকে পাথেয় সংগ্রহ করে যেতে হবে সেই কথা স্মরণ করিয়ে দেয়। হজ আমাদেরকে হাসরের ময়দানে উপস্থিত হতে হবে, লাব্বাইক বলতে হবে, সেই কথা স্মরণ করিয়ে দেয়। হজ আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহর সামনে উপস্থিতি প্রস্তুত হিসেবে থাকতে হবে, সেটা স্মরণ করিয়ে দেয়। হজে বিধিনিষেধ যেমন মেনে চলি, গুনাহ করি না, সারা জীবন গুনাহ থেকে নিজেকে বেঁচে থাকতে আমাকে স্মরণ করিয়ে দেয়। এবং হজে যেমন কেউ ঝগড়া করি না, সারা জীবন ঝগড়া থেকে নিজেকে মুক্ত রাখতে আমাকে স্মরণ করিয়ে দেয়। তেমনিভাবে হজে আমি যেমন আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা লাভ করি, তেমনিভাবে আমার জীবন যদি ওই রকম হয়, কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে আমি নিরাপত্তা লাভ করব। বলি সুবহানাল্লাহ। তাইলে হজের গুরুত্ব জানলাম, হজের গোপন কিছু হাকিকত রহস্য জানলাম। এখন আসেন হজের ফজিলত। আমার হাতে সময় নাই, 1-2টা ফজিলত বলে আজকের আলোচনা ইনশাআল্লাহ টানব। হজের ফজিলত অপরিসীম। 1 নম্বর ফজিলত, হাজি সাহেবরা যারা হজের জন্য রওনা হয়ে দিবে, তারা আল্লাহর বিশেষ মেহমান হিসেবে আল্লাহর কাছে গণ্য হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। প্রমাণ কি? ইবনে মাজাহ শরীফের 2892 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, আল হুজ্জাজু ওয়াল উম্মারু ওয়াফদুল্লাহ ইন দাউহু আজাবাহুম ওয়া ইন ইস্তাগফারুহু গফারা লাহুম। যারা হাজী হবে, যারা উমরা পালনকারী হবে, রাসূল বলেন তারা আল্লাহর মেহমান হয়ে যায়। আর মেহমান যদি কারো বাসায় আসে, কিছু যদি আবদার করে, কিছু যদি প্রার্থনা করে, আরাধনা করে, যেমন মেজবান যেমন সেটা ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে, রাসূল বলেন মেহমান হয়ে যদি আল্লাহর কাছে
কোনো বান্দা কিছু চায়, দোয়া করতে দেরি, ওই হাজির দোয়া আল্লাহ কবুল করতে দেরি করেন না। বলি সুবহানাল্লাহ। যদি ওই হাজি ইনিস্তাগফারু, যদি সে ক্ষমা চায় আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমা করতে দেরি করেন না, সাথে সাথে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মোচন করে দেয়। তাহলে এক নম্বর ফজিলত, আল্লাহর মেহমান হয়ে যায় এবং পাশাপাশি আল্লাহ আমার দোয়াকে কবুল করবেন নিশ্চিত গ্যারান্টি দিয়েছেন রাসূল, এবং আল্লাহ আমার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত, বলে হজ যে করব, আমার তো সামনে ভবিষ্যৎ আছে, আমার সামনের ভবিষ্যৎ কি হবে, আমার সন্তান আছে বিয়ে দিতে হবে, সেগুলো আমার কি হবে, এই হাদিস থেকে শুনে নেন। আপনার দুনিয়ার জীবনে স্বচ্ছতা, আখেরাতের নিরাপত্তা আল্লাহ তাআলা হজের মাধ্যমে আপনি আমাকে দান করবেন। বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিরমিজি শরীফের 810 নম্বর হাদিস, রাসূল বলেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়ায-যুনুব কামা ইয়ানফিল কিরু খুবাতাল হাদিদ। ও আমার সাহাবারা, তোমরা হজ উমরা বেশি বেশি করো, কারণ হজ উমরা দুইটা কাজ করে। একটা হলো তোমার গুনাহগুলোকে মোচন করে দেয়, 2 নম্বর হলো তোমার দারিদ্রতা বলতে সবগুলোকে তোমার দারিদ্রতা থেকে তোমাকে মুক্ত করে দেয়। বলি সুবহানাল্লাহ। রাসূলের হাদিস যদি আমি বিশ্বাস করি যে সত্য, রাসূলের এই কথা আমার বিশ্বাস করতে হবে যে হজ করলে আমার সচ্ছলতা অসচ্ছল অবস্থায় আসবে না, বরং অসচ্ছল যদি থাকি হজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে সচ্ছল বানিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। বলেন এই হজ এবং উমরা অসচ্ছলতাকে, গরিবানাকে আর গুনাহগুলোকে এমন করে দূর করে দেয়, যেমন কামারের খাপড়, কামারের যে রেত আছে, খাপড় আছে, লোহার মরিচিকা দূর করে দেয়। কামার যখন কাপড় দিয়ে লেদ দিয়ে যখন ঘষে, যেমন লোহাতে কোনো মরিচিকা থাকে না, হজ উমরা করলে তোমার আমল নামায় কোনো গুনাহ থাকবে না, তোমার দরিদ্রতা বলতে কিছুই থাকবে না। বলি সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত। 3 নম্বর ফজিলত, রাসূল বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত বুখারী শরীফের 1521 নম্বর হাদিস, রাসূল বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুত ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো আল্লাহর জন্য, সেখানে কোনো গুনাহ করলো না, সেখানে কোনো অন্যায় আচরণ করলো না, ফাসিকি কাজ করলো না, সে হজ করে তার বাড়িতে পরিবারে ফিরে আসবে এমন অবস্থায় যেন সে আজকেই তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ সদ্য নিষ্পাপ শিশু হয়ে জন্মগ্রহণ করেছে। বলি সুবহানাল্লাহ। সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ শিশুর মতো আল্লাহ তার আমলনামা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত। 4 নম্বর ফজিলত, রাসূল বলেন, ইয়াগফিরুল্লাহ লিল হুজ্জাজ। আল্লাহ তাআলা যেহেতু হাজীকে ক্ষমা করে দেন, ও আমার সাহাবারা, যারা হজ করতে যাবে তার কাছে তুমি দোয়া চাও, কারণ রাসূল বলেন, আল্লাহুম্মা গফির লিল হুজ্জাজ ওয়া লিমান ইস্তাগফারা লাহু। আল্লাহ যারা হজ করতে যায় তাদেরকেও আপনি ক্ষমা করে দেন, আর হাজিরা যাদের জন্য ক্ষমা চাই, যাদের জন্য দোয়া চাই, তাদের জন্য দোয়াগুলোকে আপনি কবুল করে নেন। বলি সুবহানাল্লাহ। রাসূল তাদের জন্য দোয়া করেছেন, অর্থাৎ কোন হাজি যদি আপনার জন্য দোয়া করে মন থেকে, তার জন্য তো যেটা পাওয়ার পাবেই, ওই দোয়াটা আপনার জন্য আল্লাহ কবুল করে নেবেন। বলি সুবহানাল্লাহ। এটা হজের ফজিলত। এটাও বাইহাকি শরীফের 8594 নম্বর হাদিস, আমি বলেছি আবু হুরায়রা থেকে বর্ণিত। 6 নম্বর ফজিলত, রাসূল বলেন, আন নাফাকাতু ফিল হাজ্জি কান নাফাকাতি ফি সাবিলিল্লাহি বি700 দিআফিন। মুসনাদে আহমদ শরীফের 23000 নম্বর হাদিস, রাসূল বলেন, হজের সফরে যেই টাকাগুলো খরচ করবা, প্রত্যেকটা টাকা আল্লাহর রাস্তায় খরচ করলে কমপক্ষে 700 গুণ পর্যন্ত যেই সওয়াব পাবা, প্রত্যেকটা টাকাই আল্লাহর রাস্তায় খরচের সওয়াব আমার আমলনামায় দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর রাস্তায় যে আমরা দান করি, মসজিদে দান করি, গরিব আত্মীয় স্বজনকে দান করি, অভাবীকে দান করি, হজের সফরে যেটা খরচ করব, প্রত্যেকটা টাকা আমি খরচ করব, আমি খাবো, রাসূল বলেন প্রত্যেকটা টাকা দান করার মতো সওয়াব 700 গুণ পর্যন্ত মর্যাদা আল্লাহ বাড়াই দিবেন। বলি সুবহানাল্লাহ।
আরেকটি ফজিলত বলে আমি আমার কথা শেষ করছি। অনেকগুলো ফজিলত ছিল, ইনশাআল্লাহ পরবর্তীতে বলবো। সর্বশেষ একটা ফজিলত বলি। রাসূল বলেন, কেউ হজ করতে গিয়ে যদি সেখানে মারা যায়, এমন অনেক হাজি সাহিবান আছে, সৌভাগ্যবান হাজি, সেখানে মারা যায়, সেখানে কি হয়, জানাজা হয়, সেখানে দাফন হয়। রাসূল বলেন, তবরানী শরীফের 5480 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, মান খরাজা হাজ্জান ফামাতা কাতাবা লাহু আজরুল হাজ্জ ইলা ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি হজ করতে বের হইল, হজের সফরে সে মৃত্যুবরণ করলো, রাসূল বলেন কিয়ামত পর্যন্ত যত বছর, যত হাজার বছর, যত কোটি বছর এই জমিনে হজ সম্পাদন হবে, হজ আদায় হবে, প্রত্যেক বছরের হজের সওয়াব আল্লাহ তাআলা ওই হাজী সাহেবান যিনি হজের সফরে মারা গেলেন তার আমল নামায় আল্লাহ তাআলা দান করে দিবে। বলি সুবহানাল্লাহ। যত কিয়ামত পর্যন্ত যতবার হজ হবে, যত কোটিবার হজ হবে, প্রত্যেকবারের হজের সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এত বড় ফজিলত, হজের সফরে যদি কেউ মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা আমাদেরকে এই ফজিলতগুলো, গুরুত্বগুলো অনুধাবন করে, এই হজের তাৎপর্য অনুধাবন করে, হৃদয়ে আমরা অনুধাবন করে, হৃদয়ে মধ্যে গেঁথে দিয়ে আল্লাহ যেন আমাদেরকে হজ করার তৌফিক দান করে। সকল মিলে আমিন। যাদের উপর হজ ফরজ হয়েছে তারা নিয়ত করি ইনশাআল্লাহ। এই বছর তো যাওয়ার আর সুযোগ নাই, কারণ রেজিস্ট্রেশন চলে 7 মাস আগে থেকেই। সেই 7 মাস আগেই আমরা রেজিস্ট্রেশন করে আল্লাহর ঘরের জন্য রওনা হব, নিয়ত করব। আমি জানি যে আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি সাহেব ওনারা এবং আরও কয়েকজন ভাই নিয়ত করেছেন যে আগামী 2027-এ হজ করবেন। আল্লাহ তাআলা ওনাদের হজের সফরকে সহজ করে দেন। সকল বলে আমিন। এবং আরো যাদের উপর হজ ফরজ আমরা জেনেছি কাদের উপর হজ ফরজ, নিজে একটু চিন্তা করি, আজকে যদি আমি মারা যাই আমার উপর হজ ফরজ, কি জবাব দিব? কিন্তু এই মুহূর্তে যদি আপনি নিয়ত করতে পারেন যে না আর দেরি নয়, আমি 2027-এ হজ করব, আল্লাহ না করুক আপনি আজকে রাত্রে মারা যান, এই হজের যে ফরজিয়ত আপনার থেকে আল্লাহ রহিত করে দিবেন, হজের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা হজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারাগার যে একটু হাত তুলে দেখায়। আল্লাহ আমাদের সকলকে আপনার ঘরের মেহমান হিসেবে কবুল করেন। সকল বলে আমিন। যাদের উপর হজ ফরজ হয় নাই উমরা করতে পারবো, আপনারা উমরার জন্য নিয়ত করেন, কারণ সেখানে গেলে মনের যে অনুভূতি সেটা পৃথিবীর কোথাও গেলে হয় না, সেটা কোনোদিন আপনি কল্পনাও করে পাবেন না। তো যাই হোক, আজকে আমরা জানলাম আমরা ইনশাল্লাহ হজ করব। পাশাপাশি আমি অধম আপনাদের সকলের কাছে দোয়া চাই যে আমি আমার আব্বু আম্মু সহ হজে যাচ্ছি। আজকে রাতেই প্রথম ফ্লাইট যেটা হবে সেটা